আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ৮ গড় এই অধ্যায়ের পৃষ্ঠা 91 পৃষ্ঠার গড় নির্ণয়ের অন্য উপায় নিয়ে কিছু আলোচনা করব। গড় নির্ণয়ের অন্য উপায়। নিচের ছকে ৫ জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া হলো। নাম: রেজা, মিনা, সিয়াম, তাসলিমা, উজ্জ্বল। উচ্চতা সেন্টিমিটারে। রেজার উচ্চতা ১৪৩ সেন্টিমিটার, মিনা ১৪৪, সিয়াম ১৩৭, তাসলিমা ১৪৫ সেন্টিমিটার এবং উজ্জ্বলের উচ্চতা হচ্ছে ১৪০ সেন্টিমিটার। উচ্চতাগুলোর গড় হলো, আমরা জানি গড় নির্ণয়ের সূত্র আমরা শিখেছি, সংখ্যাগুলো সমষ্টি বাই সংখ্যাগুলোর সংখ্যা। এই সংখ্যাগুলো সমষ্টি হলো ১৪৩ যোগ ১৪৪ যোগ ১৩৭ যোগ ১৪৫ যোগ ১৪০, সবগুলো যোগ করে ৫ দ্বারা ভাগ। তো সবগুলো যোগ করে ৫ দ্বারা ভাগ করলে ১৪১.৮ সেন্টিমিটার হয়। তো আমরা এখানে যোগ করে দেখি এই কিভাবে ১৪৩ এটা হলো। আমরা এখানে যোগ করি ৫ যোগ ৭, ৭ ৫ ১২, ১২ আর ৪ হলো ১৬, ১৬ ৩ 16, ১৭, ১৯, ১৯ হলো ৯। আমরা এখানে যদি যোগ করে লিখি ১৯ হলো ৯, হাতে আছে ১, ৪ একে ৫, ৫ আর ৪ ৯, ৯ ১০ ১১ ১২, ২৩ ২ ১৫ ১৬, ১৭ ১৮ ১৯ ২০ এর ০, হাতে আছে ২, ২ আর একে ৩, ৪ ৫ ৬ ৭, ৭০৯। ৭০৯কে ৫ দ্বারা ভাগ। তো ৭০৯কে যদি আমরা ৫ দ্বারা ভাগ করি, ৫ দ্বারা যদি ৭০৯কে ভাগ করা হয়, ৫ একে ৫ থাকে ২, কেটে আনলাম ২ শূন্য, ৪ ৫ ৪, ৪ ৫ ২০, কেটে আনলাম হলো ৯, ৫ একে ৫ থাকে ৪, এরপরে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, ভাগ করে দশমিক দিলাম, শূন্য কেটে আনলাম, ৫ ৮ ৪০। তাহলে এখানে কত আসলো? ১৪১.৮। তাহলে এখানেও দেখো তোমরা ১৪১.৮ হচ্ছে গড় নির্ণয়। এটা আমরা আগে এই গড় নির্ণয়ের সূত্র শিখেছি। সবগুলো রাশির যোগফল করে সংখ্যাগুলো যতটা রাশি তত দিয়ে ভাগ করলে গড় পাওয়া যায়। এখন এই সূত্র ব্যবহার করে আমরা কিভাবে সহজে গড় নির্ণয় করতে পারি তা আলোচনা করি। এখন গড় নির্ণয়ের আরো দুটি কৌশল এখানে আলোচনা করা হয়েছে, একটা রেজার কৌশল এবং একটা হচ্ছে মিনার কৌশল। রেজা কি করেছে, এখানে প্রত্যেকটি মান আমরা একটু খেয়াল করি, ১৪৩, ১৪৪, ১৩৭, ১৪৫, ১৪০, প্রত্যেকটা মান ১৩০ থেকে বড়। তাই রেজা যেহেতু প্রত্যেকের মান ১৩০ থেকে বড়, তাই রেজা ১৩০ সেন্টিমিটার থেকে পার্থক্য নির্ণয় করা শুরু করেছে। মানগুলো হলো, তো প্রত্যেকটা সংখ্যা ১৪৩ মাইনাস ১৩০ হলো ১৩, ১৪৪ মাইনাস ১৩০ ১৪, ১৩৭ বিয়োগ ১৩০ হলো ৭, তারপরে ১৪৫ বিয়োগ ১৩০ হলো ১৫ এবং ১৪০ বিয়োগ ১৩০ হলো ১০। ১৩০ থেকে সবগুলো পার্থক্য করছে, অর্থাৎ এমন একটা সংখ্যা নিয়েছে যে সংখ্যাটা থেকে এই প্রত্যেকটা মান বড়। একটা সংখ্যা যেগুলো তুমি ইচ্ছে করলে ১৩০ এর জায়গায় ১২০ ধরতে পারো বা ১৩৫ ধরতে পারো ইত্যাদি, মানে সবগুলো মান ওই সংখ্যাটা থেকে বড় হবে। তারপর এই সংখ্যাগুলো যোগ করে ৫ দ্বারা ভাগ করে দিয়েছে। ১৩ ১৪ ৭ ১৫ 10 যোগ করে তার ৫ দ্বারা ভাগ করে দিয়েছে, ভাগফল আসছে ১১.৮। এখন ওই ১৩০ এর সাথে ১১.৮ যোগ করে দিয়েছে। ১৩০ সেন্টিমিটারের সাথে ১১.৮ সেন্টিমিটার যোগ করেছি, যোগফল ১৪১.৮, অর্থাৎ গড় হবে ১৪১.৮। অর্থাৎ গড়ে এই ৫ জনের উচ্চতা হচ্ছে ১৪১.৮ সেন্টিমিটার। এটা হচ্ছে রেজার কৌশল। কিন্তু আমরা দেখলাম, আমরা যে প্রথমে সূত্র দিয়ে বের করেছিলাম সেই মান আর এই মান মিলে গেল, কিন্তু তার একটা ভিন্ন একটা কৌশল ছিল। মিনা এই অঙ্কটাকে আবার অন্য একটা কৌশলে করেছে। মিনা দেখলো এই ৫টা অঙ্কের মধ্যে সবচেয়ে ছোট অঙ্ক হলো ১৩৭। তাই মিনা ১৩৭ সেন্টিমিটার থেকে পার্থক্য নির্ণয় করা শুরু করেছে। তো ১৪৩ বিয়োগ ১৩৭ হলো ৬, ১৪৩ বিয়োগ ১৪৪ বিয়োগ ১৩৭ হলো ৭, তারপরে ১৩৭ বিয়োগ ১৩৭ হলো ০, ১৪৫ বিয়োগ ১৩৭ হলো ৮ এবং ১৪০ বিয়োগ ১৩৭ হলো ৩। তো তারপর মিনা কি করলো, এই সংখ্যাগুলোর অর্থাৎ পার্থক্যগুলোর যোগ করে ৫ দ্বারা ভাগ করে পার্থক্যগুলোর গড় বের করলো। তো ১৩৭ এর সাথে ১৩৭ এর সাথে পরে ৪.৮ যোগ করে দিল, যোগ করে সে গড় বের করলো। দেখা গেল তার গড়টাও প্রথম গড়ের সাথে মিলে গেল। সুতরাং এখানে আমরা গড় নির্ণয়ের আমরা সূত্র দিয়ে একটা প্রথম শিখেছি যে মূল সংখ্যাগুলোর সমষ্টিকে ৫ দ্বারা ভাগ করলেই, যেহেতু সংখ্যা ৫টা ৫ দ্বারা ভাগ করলে গড় নির্ণয় হয়। এছাড়া রেজার কৌশল হলো এই সবগুলো এমন একটা মান ধরতে হবে যে মানটা থেকে সবগুলো মান বড়, তারপরে বিয়োগ করে দিতে হবে। বিয়োগ ফলগুলির বা পার্থক্যগুলোর গড় ওই সাধারণ যে আমি সংখ্যাটা ধরেছি যেটা প্রত্যেকটার মধ্যে আছে সেটার সাথে যোগ করে দিলেই গড় পাওয়া যায়। অথবা মিনার কৌশল হলো এখানে সবচেয়ে ছোট সংখ্যাটা নিতে হবে, নিয়ে প্রত্যেকটা সংখ্যা থেকে তার পার্থক্য বের করতে হবে। পার্থক্যগুলোর গড় যে ছোট সংখ্যাটা সেটার সাথে যোগ করে দিলেই মূল গড় পাওয়া যাবে। এই হচ্ছে গড় নির্ণয়ের রেজার কৌশল এবং মিনার কৌশল। তোমরা এই পৃষ্ঠায় গড় নির্ণয়ের দুটি নতুন কৌশল শিখেছো। আশা করি এই কৌশল ব্যবহার করে তোমরা পরবর্তীতে অন্যান্য অঙ্কের গড় নির্ণয় করতে পারবে। সবাইকে ধন্যবাদ।